আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সবাইকে। দর্শক, সেন্ট মার্টিন থেকে এই জেটির পথ ধরে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা করেছি। দর্শক, আমরা চট্টগ্রাম থেকে সেন্ট মার্টিন এসেছিলাম বে1 শিপে। তবে আমরা এখন কক্সবাজার যাচ্ছি কর্ণফুলী এক্সপ্রেস শিপে করে। যাত্রাপথে আমাদের সাথেই থাকুন। এটার উপর দিয়ে তো অনেকে কর্ণফুলীতে গেল, এটা দিয়ে তো গেল সবাই। বাইরে টিকিটটা দেখান, বের করুক, আপনার ভিতরে আসেন। আমরা ভিতরে চলেছি। বলেন কিছু। কি বলবো, বড় অশান্তিতে আছে। সব টিকিট বের করেন। দাও না, এখন হাতে দাও না, ভাই করো 15 জন। হ্যাঁ, যেটা কেটে রাখার সেটা রেখে বাকিটা নিয়ে নেন। যেগুলো কেটে রাখার দিয়ে পুরোটা নিয়ে নেন। কোন দিকে উঠবো জিজ্ঞেস করে নাও। আমরা খাইও না করি। আপনাদের সেন্ট মার্টিন ভ্রমণ শেষ? মজা হয়েছে, খুব মজা হয়েছে না? হ্যাঁ বড় মজা হয়েছে। টিকিট আমি পাই তো কালকে আসতে কিন্তু বলবেন। একটা হলো চায়না আর এই সেন্ট মার্টিন, কাউকে আমি অ্যাডভাইস করবো না। নিয়ে নেন সবাই সবাই। এক জায়গায় বসেন। ওই সাইডটাই সিরিয়াল সব আমাদের। দাঁড়ান না, ও বলতেছে তো। সময় আছে, খাতে আমার দেখুন। হ্যাঁ, খালি তো। আসি লাগেজ রেখে আসি। সামনে রাখার জায়গা আছে। কিছু হবে না, ওয়ালের সাথে তো কিপার মধ্যে তো সাপোর্ট। অবশেষে আমাদের টিকিট পাওয়া গেল। অবশেষে হ্যাঁ, বেওয়ানের চেয়ে তো ভালো মনে হচ্ছে না? হ্যাঁ, আরেকটা জিনিস, আমি কখনো মেওয়ার্ডের জন্য কাউকে আমরাও করছি না। শিপের জন্য
এটা প্যাসেঞ্জার সার্ভিসের জন্য ম্যানেজমেন্ট খুবই খারাপ। A1 B1 এর টার্বো আর দুইটা জায়গা বলবো না, এটা হলো চায়না আর সেন্ট মার্টিন। এই দুইটা জায়গা একটু পরেই কর্ণফুলী শিপ ছাড়বে। কর্ণফুলী শিপ ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন। আমরা কিছুক্ষণের মধ্যেই সেন্ট মার্টিন থেকে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা করব। এই লম্বা যাত্রাপথে আমাদের সাথেই থাকুন। আচ্ছা, এটাই গ্ল্যাডিয়াস। এই দিকটার নাম হচ্ছে গ্ল্যাডিওলাস। এখানে ভাড়া জন প্রতি 1375 টাকা। গ্ল্যাডিওলাস বিজনেস চেয়ার কোচ। চেয়ার কোচগুলো আরামদায়ক, তবে B1-এর চাইতে কর্ণফুলীর সার্ভিস অনেকটাই ভালো। আমি তো ক্যাওয়াস ভিডিও করি। এটা যাচ্ছে, এটা হচ্ছে কি আরেকটা, এটা হচ্ছে পেন্টাগন। পিছনে কে আসো, পিছন ছাড়া তো এনামল। টাইনে না, এনামল টাইনে সব ছাড়া তো পিছনে।
সেন্ট মার্টিন। প্রথম দর্শনেই মনটা ভরে গেল। আকাশ ও সমুদ্রের পানি অনেক নীল দেখাচ্ছিল, চোখ সরাতে ইচ্ছে করছিল না। মনে মনে আল্লাহর শুকরিয়া আদায় করলাম আর মনে মনে ভাবছিলাম, ইস, এখানে না আসলে কি মিসটাই না হয়ে যেত। তবে যাতায়াতের বিড়ম্বনায় কিছুটা বিরক্ত হলেও সমুদ্রপথে সত্যি স্বস্তি মিলেছিল আমাদের। সেই লম্বা ক্লান্ত সফরটি এখনো মনে পড়ছে আমাদের। বাঁশখালী মহেশখালী বাঁশখালী মহেশখালী ফালুরাইয়া দিলে সম্পান গুড়গুড়াই টানে ওরে ফালুরাইয়া দিলে সম্পান গুড়গুড়াই টানে তোরা খন খন যাবি আর সম্পানে তোরা খন খন যাবি আর সম্পানে কর্ণফুলির মাঝিয়াই নিয়ম বাটিও জানে খন খন যাবি আর সম্পানে তোরা খন খন যাবি আর সম্পানে অল্প বছর নয়া মাঝি পয়সা করি থাইলে দিবা কোনো চিন্তা না কি ওর আশায় চালাই সম্পান কি আই নজানে ওই যে দূরে উঁচু পাহাড়ের টিলা দেখা যাচ্ছে, ওটি মিয়ানমারের সীমান্ত, আর এই পাশটা হচ্ছে বাংলাদেশ। আমরা বাংলাদেশের সমুদ্র সীমা দিয়ে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিয়েছি। তোরা খন খন যাবি সম্পানে সদর ঘাটার সাক্তাই ধরি অক্কল ঘাটত সম্পান লই যা ঘুরি ফিরি আই তাড়াতাড়ি হালিশ মারি তার কথা মনে আই তাড়াতাড়ি হালিশ মারি তার কথা মনে তোরা খন খন যাবি সম্পানে তোরা খন খন যাবি সম্পানে হ্যাঁ, খাওয়া দাওয়া করছি।
শিপের নাস্তা ভালো লাগছে? বেওয়ানের থেকে ভালো না? তোরা খন খন যাবি আর সাম্পানে, তোরা খন খন যাবি আর সাম্পানে, কর্ণফুলের মাঝিয়ায় নিয়ম ভাটিও জানে, কর্ণফুলের মাঝিয়ায় নিয়ম ভাটিও জানে, খন খন যাবি আর সাম্পানে, তোরা খন খন যাবি আর সাম্পানে, তোরা খন খন যাবি আর এয়ারপোর্টে এসে বসছি আমরা এখন। ইমিগ্রেশনের জন্য ওয়েট করছি। আমরা মনে হচ্ছে লাস্ট প্যাসেঞ্জার। মাস্ক পরে নিয়ে করতে হবে। আলহামদুলিল্লাহ, আমরা অবশেষে কক্সবাজার এসে পৌঁছে গেলাম। এখন এই জায়গা থেকে আমরা ঝাউবন রেস্টুরেন্টে যাব। ঝাউবন রেস্টুরেন্টে গিয়ে রাতের ডিনার শেষে রওনা দিব হোটেল সাইমন বিচ রিসর্টে। হোটেল সাইমন বিচ রিসর্টে আমাদের আগে থেকে বুকিং দেওয়া আছে, আমরা সবাই গিয়ে সেখানে উঠব। সো আজকের মতো আমাদের জার্নি এখানেই শেষ করলাম। আগামীতে কক্সবাজারের ভ্রমণ আমাদের কেমন হলো তা আপনাদের দেখাবো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, শুভেচ্ছা, ভালো থাকুন, সুস্থ থাকুন। ভ্রমণ সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে জিজ্ঞেস করতে পারেন। লাইক, কমেন্ট, শেয়ার দিতে ভুলবেন না আশা রাখি। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।